দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা না বলে পারতেছি না। আজকে আমাদের দেশের যারা আপনারা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাইছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছিলেন, ভাবছিলেন যে উনি দেশের উন্নতি করবে। আসলে কলি না, প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশের উন্নতি করি নেই, ওনার নিজের গ্রামীণ ব্যাংকের উন্নতি করেছে, নিজের ব্যবসা বাণিজ্যর উন্নতি করেছে এবং বাংলাদেশকে কলি উনি ধ্বংস করে ফেলছে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস আরেকটি কাজ করেছে। 17ই নভেম্বর যেদিন অপরাধ টার্মিনালে শেখ হাসিনার বিচার চলাকালীন রায় হবে, এই দিকে মানুষ, বাংলাদেশের প্রতিটা নাগরিক এই দিকে নজর রয়েছে। আর সেই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূস হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসে এবং বাংলাদেশের যে সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম বন্দর, সেই বন্দরের দুটো টার্মিনালকে বিদেশি ব্যবসায়ীদের কাছে বিদেশি কোম্পানিদের কাছে তুলে দিয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। তবে এখানে ওনার স্বার্থ আছে, কারণ উনি স্বার্থ ছাড়া কোনো কাজ করে না প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং উনি বাংলাদেশকে ধ্বংস করতেছে, কারণ এই টার্মিনাল অন্তর্বর্তীকালীন সরকারের ইখতিয়ার নেই লিখে দেয়া। কারণ এটা নির্বাচন হয়ে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় বসলে তারাই এই চুক্তিপত্র করবে। কেন অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তি করলো তড়িঘড়ি করে? নিশ্চয় এর পিছনে তার কোনো স্বার্থ আছে এবং সেই স্বার্থ সে হাসিল করেছে এবং সে বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে প্রফেসর মোহাম্মদ ইউনূস। এবং দেশবাসী এখন বুঝতেছে না। আর দেশের যারা রাজনৈতিক নেতা আছে তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসের চামচাগিরি করতেছে এবং তার সাথে ফটোশুট করতেছে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সুযোগে এই বাংলাদেশটাকে বিক্রি করে দিয়ে চলে যাবে। বাংলাদেশ, খোদা হাফেজ।